রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে মালহামার কথা রসুল বলে গেছেন ৩০০ কোটি মানুষ এই পৃথিবী থেকে মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা বলবে যে আমরা বেঁচে রইলাম কেন। এই জন্য সংকটাপন্ন পৃথিবী এখন, যে কোনো সময় বাতিগুলো নিভে যেতে পারে। পারমাণবিক যুদ্ধ এই পৃথিবীতে যদি শুরু হয়ে যায়, পৃথিবীর ভবিষ্যৎ কি হবে? এই পৃথিবীতে ভয়ঙ্কর একটা মালহামা হবে, যেই মালহামাটা এতটাই ভয়াবহতায় রূপ নিবে, পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 শুধুমাত্র যুদ্ধ করতে গিয়ে সহিংসতায় মারা যাবে। এবং স্বর্ণের খনিকে কেন্দ্র করে পৃথিবী এখন, স্বর্ণের খনি বলতে এটা আপনি সরাসরি অর্থে আপনি স্বর্ণের খনি ধরতে পারেন, অথবা আপনি এই পৃথিবীতে আগ্রাসন, শুধুমাত্র নিজেদেরকে শক্তিশালী করার লক্ষ্যে যে আগ্রাসন এই পৃথিবীর মধ্যে চলছে, আগ্রাসী শক্তিগুলো যেভাবে আক্রমণ চালাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে যে একটা মালহামা এই পৃথিবীর জন্য একেবারে অপেক্ষা করতে করতে শেষ প্রহরে চলে আসে। যদি এই মালহামাটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে মালহামার কথা রসুল বলে গেছেন, এটা যদি সেই মালহামা হয়ে যায়, তাহলে এই পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/3 মারা যাবে। 1/3 মারা যাওয়ার অর্থ হচ্ছে, এই পৃথিবীর মোট জনসংখ্যা বর্তমান সময়ে যদি আপনারা হিসাব করেন 800 কোটির উপরে, আপনি 900 কোটি যদি ধরেন, 300 কোটি মানুষ এই পৃথিবী থেকে মারা যাবে। তাহলে প্রতি 100 জনে কতজন মানুষ মারা যাবে আপনি একটু হিসাব করেন, আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য সংকটাপন্ন পৃথিবী এখন, যে কোনো সময় বাতিগুলো নিভে যেতে পারে। আমরা মনে করছি যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, কি সংকট তৈরি হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে যেই তেল শোধনাগারগুলো রয়েছে, সেখানে একটার পর একটা হামলা চলছে। এই পৃথিবী নিভে যাওয়ার সময় আসতেছে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আজকে আমরা যে কথাগুলো বলছি, হয়তো নিমিষেই এই কথাগুলো একেবারে মুছে যাবে। পৃথিবী আবার প্রযুক্তি হারা হয়ে যাবে, অ্যালগরিদম কোনো কাজ করবে না, সব ফুরিয়ে যাবে। এই পৃথিবীতে যে ডলার তন্ত্র এই পৃথিবীর মধ্যে ছিল, একটা টাকা দিয়ে, সামান্য একটা কাগজ বিক্রি করে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা চলছিল, সব পৃথিবী থেকে মুখ থুবড়ে পড়বে, সব হারায় যাবে। শুধু যদি এই পৃথিবীতে একটা পারমাণবিক বোমা যদি এই পৃথিবীর কোনো একটা প্রান্তে ফুটে যায়, একটা সভ্যতা মুছে যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে। যারা বেঁচে থাকবে তারা বলবে যে আমরা বেঁচে রইলাম কেন। এমন একটা বিভীষিকা শুরু হয়ে যাবে, সারা দিকে শুধু দৌড়াদৌড়ি, ছোটাছুটি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের বিভীষিকাটা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে, কিন্তু আসলে তারা মদ পান করে নাই। মাতালের মতো, একেবারে উদ্বস্তুর মতো মানুষ দৌড়াবে। বর্তমান গবেষকরা বলছে যে আসলে পারমাণবিক বিস্ফোরণ হলে কয়জন মানুষ বাঁচবে, বাঁচার উপায় কি? কেউ বলছে যে শুয়ে পড়লে হয়তো চোখটা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে, কেউ বলছে যে বাসার যে আন্ডারগ্রাউন্ড আছে সেখানে থাকলে হয়তো কিছু বিষয় থেকে হয়তো আপনি বেঁচে যাবেন। আপনার চোখ, আপনার কানটা ক্ষতিগ্রস্ত হইলেও মস্তিষ্ক হয়তো ঠিক থাকবে। কেউ বলতেছে বাহির থেকে কেউ এসে যদি দৌড়ে যদি ঘরের একটা কোণে শক্ত জায়গায় যদি অবস্থান করতে পারে, তাহলে হয়তো ওই লোকটা জামা কাপড় সব ছেড়ে নতুন করে জামা কাপড় পরে, পুরানা কোনো জামা কাপড়গুলো সবগুলো ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিধান করার কারণে হয়তো তার বিভিন্ন ক্ষতি থেকে সে বাঁচতে পারে। সূর্য যেভাবে মানুষের মাথার উপরে আসলে মানুষ টকবক করে গলে যাবে, পানিগুলা ফুটন্ত পানির মতো টকবক করে এরকম ফুটতে থাকবে। একটা পারমাণবিক বিস্ফোরণ সারা দুনিয়ার
একেবারে বিভীষিকা সারা দুনিয়ার মধ্যে নামিয়ে নিয়ে আসতে পারে। এজন্য এই সময়টা বড় ভয়ঙ্কর সময়। আবার ঘোড়ার যুগ, গাদার যুগ আসতে সময় লাগবে না। যে মাইকের সামনে কথা বলছি, এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে, আবার খালি মুখে কথা বলা লাগতে পারে। এজন্য বিভীষিকাময় পারমাণবিক যুদ্ধ এটা কোনো সমাধান হতে পারে না। তবে শেষ জামানাটা মুসলমানদের বিজয় আসবে কেন? এই জন্য আসবে, মুসলমানরা হাল ছাড়বে না। হাল না ছাড়া এমন কিছু মুসলমানদেরকে আমরা পেয়েছি যারা সংকটের পর সংকট তৈরি হয়েছে, কিন্তু তারা হাল ছাড়ে নাই। এই হাল যারা ছাড়তে চায় না, যারা একদিকে আলটিমেটাম দেওয়ার পরেও নারে তাকবীর স্লোগান দিতে থাকে, এই মুসলমানদের হিম্মত কত! ইমানি পরীক্ষার এই পৃষ্ঠায় প্রশ্ন কত কঠিন! নিশ্চিত মৃত্যুর কথা জেনেও দিনের পথে আমাকে আপনাকে টিকে থাকা লাগবে। যারা টিকে থাকবে খমসুন, তাদের দাম হবে 50 জনের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খমসুনা মিনহুম, তাদের সময়ের 50 জন ব্যক্তি? নবীজি বললেন, না, খমসুনা মিনকুম, তোমাদের জামানায় 50 জনের যে দাম, যে মর্যাদা, সমপরিমাণ দাম আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতকে দিবে। কেন দিবে? শুধু যদি ঈমান নিয়ে টিকে থাকে। এজন্য পারমাণবিক যে মহড়া চলছে, পৃথিবীর 9টা দেশের কাছে পারমাণবিক বোমা আছে। আমেরিকার কাছে আছে, ইউনাইটেড কিংডমের কাছে আছে, রয়েছে ফ্রান্সের কাছে, রাশিয়ার কাছে, চীনের কাছে, উত্তর কোরিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে, পাকিস্তানের কাছে, সাউথ আফ্রিকার কাছে ছিল। তারা এটাকে ডিস্ট্রয়েড করেছে। এত শক্তিশালী তারা হতে পারে নাই তখন। এই পৃথিবীর যে দেশগুলোর কথা বললাম, এর পাশাপাশি ইরান পারমাণবিক দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে। এটাকে আটকানোর জন্যই এখন জালেমরা উঠে পড়ে লেগেছে যে মুসলিম এই শক্তিকে অন্তত মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। এই জন্য এই সময়টা বড় কঠিন সময়, চ্যালেঞ্জের সময়। এই চ্যালেঞ্জের সময় ইমানের উপরে টিকে থাকাটাও চ্যালেঞ্জ। আমরা অনেক মুসলিম হয়েও ওই সমস্ত স্বৈরাচারী দখলদারদের পক্ষে অনেক আলেমরা কথা বলে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, পৃথিবী যে বিভীষিকার মধ্যে পড়তে যাচ্ছে, যে সংকট পৃথিবীর উপর আসছে, সভ্যতা সংকটের এই নিদারুণ দৃশ্য যদি একবার চলে আসে, 100 বছরের জন্য পৃথিবী পিছায় যাবে, আবার অন্ধকারের দিকে চলে যাবে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করে। আল্লাহ যেন মুসলিম ভূখণ্ডগুলাকে নিরাপত্তার চাদরে আল্লাহ যেন বেষ্টিত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।